আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম বলরাম এবং সুভদ্রাকে বানিয়ে দেখাও, তাই জগন্নাথ দেবকে যেভাবে বানিয়েছিলাম সেই একই রকমভাবে বলরাম এবং সুভদ্রাকে বানিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা পার্টগুলোকে একে একে গুনার তার দিয়ে অ্যাটাচ করে নিলাম। এরপর তো তোমরা ভাবতেই পারো থার্মোকল তো সাদা, তাহলে আমি প্রাইমার করছি কেন। প্রাইমার করার ফলে রংটা ছড়িয়ে পড়বে না অন্য কালারটা যখন অ্যাপ্লাই করব। ছোটবেলায় ভাবতাম জগন্নাথ দেবের হাত পা নেই কেন। তারপর বড়দের কাছ থেকে শুনেছিলাম এর পেছনে এক পৌরাণিক প্রেক্ষাপট আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুদেবের পূজা করার জন্য মূর্তি বানানোর সিদ্ধান্ত নেয়। বিশ্বকর্মা সেই মূর্তি তৈরির দায়িত্ব নেয়। তখন বিশ্বকর্মা শর্ত দেন যে মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ করার আগে কেউ যেন ঘরে প্রবেশ না করে। একদিন যখন দেখলো ঘর থেকে মূর্তি তৈরির কোনো শব্দ আসছে না, তখন রাজা অধৈর্য হয়ে দরজাটা খুলে দিল, যার ফলে বিশ্বকর্মা মূর্তিটিকে অসম্পূর্ণ রেখে চলে যায়। এই অসম্পূর্ণ মূর্তি জগন্নাথ দেবের প্রতীক হিসাবে পূজিত হয়ে আসে। আর এইদিকে দেখো আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তিন ভাই বোনকে কেমন লাগছে জানিও কিন্তু।